আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের ভুট্টা সম্পর্কে কিছু বলবো। আমাদের ভুট্টা চলে আসছে অলরেডি, আমাদের এক গাড়ি ভুট্টা চলে আসছে। তো ভুট্টাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন খাবার বানাতে চান বা নিজে খাবার তৈরি করে খাওয়াবেন বা ভুট্টা ফার্মেন্টেড করবেন, সব কিছুতে কিন্তু আপনার একটা ভালো মানের ভুট্টা দরকার। ঠিক আছে, ভুট্টা ছাড়া আপনি কখনোই সঠিকভাবে এই ফার্মেন্টেডটা করতে পারবেন না। অনেকে গমের কথা বলে বা যাই হোক, কিন্তু এই ভুট্টাটা খুবই দরকারি। ভুট্টা ছাড়া আপনি এইটা কোনো ফার্মেন্টেড বা যদি খাবার তৈরি করতে চান এইটা পারবেন না। ভুট্টায় প্রচুর পরিমাণে এনার্জি আছে, এখানে শর্করার পরিমাণ অনেক বেশি থাকে, যেটা মুরগির শক্তি যোগায়, কার্বোহাইড্রেট যেটাকে বলে। তো মুরগির শক্তি যোগায়। তাছাড়া ভুট্টা হজম ব্যবস্থা, মুরগির জন্য হজমের জন্য ভুট্টা খুবই উপকারী, এটা সহজেই হজম হয়ে যায়। কিন্তু এই জন্য আপনার অবশ্যই ভালো মানের ভুট্টা নিতে হবে। ভুট্টা শুকিয়ে আপনি সংরক্ষণ করতে পারেন। ভুট্টাকে যদি আপনি কাঁচা সংরক্ষণ করেন তখন এখানে ফাঙ্গাস সৃষ্টি হয়ে পরবর্তীতে খাদ্যে বিষক্রিয়া তৈরি হতে পারে। তো সুতরাং আপনি কি করবেন, ভুট্টাটাকে যদি আপনি রাখতে চান তাহলে কিন্তু ভালোভাবে শুকিয়ে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টা ভাঙানোর মেশিন আছে, এইটাতে আমরা বিভিন্ন সাইজের ভুট্টা ভাঙাই। আপনারা দেখেন ভুট্টাটা কিন্তু আমরা বিভিন্ন সাইজের লেয়ার মুরগির খাবার বা বিভিন্ন ধরনের খাবার বানানোর জন্য বিভিন্ন সাইজে আমরা ভুট্টাটাকে ভাঙাই। তাছাড়া আমাদের আরও ছোট একটা মেশিন আছে যেটা দিয়ে আমরা সুজির মতো গুঁড়া করি, যেটা দিয়ে ফার্মেন্টেড করা হয়। তো আপনার হয়তো বা একসাথে যদি ভুট্টা অনেকগুলো কেনা হয়, সেক্ষেত্রে আপনি দেখবেন যে ভুট্টা আপনার সংরক্ষণ করতে মানুষ যদি ভুল করে তখন কিন্তু সমস্যা হবে। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে মিক্সার মেশিনটা, এটা দিয়ে কিন্তু যদি আপনারা লুজ ফিড নিতে চান, আমরা কিন্তু এই মেশিনে লুজ ফিড বানাই। লুজ ফিডটাকে যখন সব প্রকার মেডিসিনের সাথে মিক্স করা হবে তখন এই মেশিনে দেওয়া হয়। এইখান থেকে যখন আপনার মেডিসিনটা দেওয়া হয়, এটা ভালোভাবে মিক্স হয়ে তারপর আমরা লুজ ফিড যেটা ওটা তৈরি করি, প্লেট তৈরি করি না, লুজ থাকে এটা। তো আপনাদের যদি ভুট্টা বা সয়া মিল এই জাতীয় কোনো কিছু লাগে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন, বা লুজ ফিড তৈরি করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আর সকল প্রকার ব্যবস্থা আছে আমাদের কাছে। এছাড়া আপনারা আরও করতে পারেন, আপনারা যদি ফার্মেন্টেড সম্পর্কে আরও জিজ্ঞেস করেন যে আপনার এখানে ভুট্টার পাশাপাশি অন্যান্য রাইস পলিশ বা গম এগুলো ব্যবহার করা যাবে কি না। তো আসলে আমরা এটা ব্যবহার করি নাই, তো আমরা জানি এটা ব্যবহার করা যাবে না। তারপরও আপনার যদি মনে সন্দেহ থাকে, আপনি চাইলে কিছু পরিমাণে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর আমাদের এই যে ভুট্টাটা আছে, ভুট্টাটা খুবই শুকনো ভুট্টা, আমরা শুকনো ভুট্টাই কিনে আনি। আর এটা ভাঙানোর জন্য আমাদের এই যে ছোটো মেশিন, যেটা দিয়া ওই চাল গুঁড়া করা হয়, চাল গুঁড়া করার যেই মেশিন আছে, এখানে হলুদ মরিচও গুঁড়া করা হয়। এই মেশিন দিয়ে আমরা কি করি, এই মেশিন দিয়ে ভুট্টাটাকে একদম সুজি সাইজের গুঁড়া করি। সুজি সাইজের গুঁড়া করার পরে এইটাকে দিয়ে আমরা ফার্মেন্টেড করি, যেটা সহজেই মেডিসিনের সাথে মিশে। এবং এটাকে যখন ফার্মেন্টেড করা হয়, মেডিসিনটা ভালোভাবে মিশলে, ভুট্টা সয়াবিনটার সাথে মেডিসিনটা যখন ভালোভাবে মিশে, তখন খাবারটা পরিপূর্ণ পুষ্টি হয়। তো আপনারা যদি এই ফার্মেন্টেড করতে চান, অবশ্যই ভালো মানের ভুট্টা নেবেন, প্লাস ভুট্টার সাথে ভুট্টাটাকে অবশ্যই সুন্দরভাবে সুজির মতো যে সাইজটা এরকমের গুঁড়া করে নেবেন। আপনারা দেখা যায় যে ফার্মেন্টেড করেন, ভুট্টা ফার্মেন্টেড করে খাওয়ান, ঠিক আছে, কিন্তু এই সকল ভুলের কারণে আপনাদের রেজাল্ট কিন্তু ভালো আসে না। এই কিছু ভুল আছে, যেমন ভালো মানের ভুট্টা সংগ্রহ করা, ভুট্টাটাকে কি মাপের ভাঙাতে হবে, বা কেমন ভুট্টা, তো এইগুলা কেমন সয়াবিন, এই সব কিছু যখন আপনাদের নির্ভুল হবে, তখনই কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। যদি কোম্পানির ফিট হয় সেটা আলাদা কথা, এবার কোম্পানির যারা ভালো মানের নিশ্চয়তা দেয়, ভালো ফিড সাপ্লাই করে, তারা ভালো নাম্বার র্যাঙ্কিংয়ে নারিশ, এইভাবে তাদের তো আর ওইগুলো আপনি জাস্ট কিনাই না খাবেন, ওইখানে আপনার কোনো দায়ভার নাই। কিন্তু যখন আপনি নিজে তৈরি করবেন, অবশ্যই সব কিছু খেয়াল রেখে তারপর তৈরি করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।